শোনো, নওশাদ সিদ্দিকী একজন হোমিওপ্যাথি ডাক্তার। ডাক্তার আসে মাঝে মধ্যে কিছু কাগজপত্র প্রেসক্রিপশন করে, সেই প্রেসক্রিপশানে কোনো ওষুধ উনি লেখেন না, উনি প্রেসক্রিপশন করে পকেটে নিয়ে চলে যায়। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, যে কাগজগুলো উনি নিয়ে গেছে গত 6 মাসে একটা মানুষের কোনো উপকার করেছেন আমাকে দেখান। আজকের আমার পাশে রুল আমিন বলেছে তার বুথে কোনো কাজ হয়নি। শুধু এটা নয়, ভাঙড়ে 300খানা বুথে 300 ফুট রাস্তা করতে পেরেছে, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, করতে পারিনি। ভাঙড়ে কোনো কালভার্ট, কোনো ব্রিজ করতে পেরেছে, পারিনি। ভাঙড়ে কোনো উন্নয়ন করতে পেরেছে, পারেনি। একটা কাজ করতে পেরেছে, ভাঙড়ে যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙড়কে অশান্তি করেছে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে খুন করেছে। এই কাজটা নওশাদ সিদ্দিকী করেছে, এর বেশি গোটা ভাঙড়ে কিচ্ছু করতে পারেনি। শুধুমাত্র ধর্মের আবেগ তৈরি করে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে। নিজের জন্মস্থানে ভোটে জিততে পারে না, বুথে জিততে পারে না, অঞ্চলে জিততে পারে না, ব্লকে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না। আর ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একবার মানুষ বেলতলায় একবার যায়, বারে বারে যায় না। নেড়া বারে বারে বেলতলায় যায় না। ভাঙড়ের মানুষ একবার বেলতলায় গিয়েছিল, আর ভাঙড়ের মানুষে বেলতলায় যাবে না। তাই নওশাদকে প্রস্তুত থাকতে বলবো যে আগামী দিনে तल्पी तल्पा गुड़िए रेडी करूँ, जे मौसम अभी बहुत ख़राब है, घरे जाने के लिए तैयार करो, जल्दी जल्दी आप लोग घर में जाएंगे, এটাই আমি মনে করি। আপনি এদিকে মনে করছেন তবলি তবলা গুছিয়ে নিয়ে তিনি বাড়ি যাবেন, আর গতকালই রাজ্যের বিভিন্ন বিধানসভায় তিনি পর্যবেক্ষক ঘোষণা করেছেন, মানে দায়িত্ব দিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে। এবং এই যে ভাঙড়, তিনি যেখানকার বিধায়ক, আপনি যেখানে মিটিং করছেন, এই ভাঙড়ের বিধায়কের তিনি পর্যবেক্ষক হয়েছেন। ভারতবর্ষে 596খানা পার্টি আছে, উবুরকরা পার্টি, কাথোয়া পার্টি, দাঁড়ানো পার্টি, সোহা পার্টি, পোষা পার্টি, আটা পার্টি, অনেক পার্টি আছে, এ তার মধ্যে একটা। আমি কথাটা এই কারণে বললাম, এরকম পার্টি অনেক ভারতবর্ষে আছে। ভোটটা হতে দিন, ভাঙড় বিধানসভা থেকে শেকড়টা আমরা উড়ে দেবো, এটা ভাঙড়ের মানুষ দেবে। কি দেবেন তো সবাই নাকি? ভাঙড় বিধানসভাতে শেকড়টা উড়ে দেবো, শুধু সময়ের অপেক্ষা। যত কমিটি করুক, আজকের গোটা বাংলাতে আমি বলি 294টা বিধানসভার মধ্যে আমরা তো 21-এর আগে থেকে শুনছি যে উনি খালি কমিটি করছে। এই কমিটি কী লাভটা হয়েছে? সিপিএমের সঙ্গে একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছে, কংগ্রেসের মতো একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছেন। লাভটা কি হবে? লাভ কিছু হবে না। বাংলার মানুষ জানে, এই মুহূর্তে যদি বাংলায় বিজেপির সঙ্গে যদি কেউ বুক চিতিয়ে লড়াই করে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মাটিতে যদি বুক চিতিয়ে কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই করেন, তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তাই আমি মনে করি যতই ভাঁওতাধিকার প্রতারণা করুক, আগামী দিনে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। শুধু জিতবে না, একটা বড় ব্যবধান নিয়ে জিতবে। আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। যতই নরকলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চলবে।